গরিব মানুষের আর কোনো কষ্ট, যারা বড় বড় ধনী তারা তো আরামে থাকে। ছাল পোকা কামড়া, মশা কামড়া, তারপরেও ঘুমান লাগে না, ঘুমায় তো উপায় নাই, কই যাবো আর। ছেলেমি আছে যখন আমাকে তো কাম করতেই হবে, তার জন্য এখানে লগদা টাকাটা হয়, এখানে পুরি থাকে। এক রুমে 15, 20 থেকে 30 জন পর্যন্ত গাদাগাদি করে শুয়ে আছেন। আবার কোনো কোনো রুমে এর চেয়েও বেশি মানুষ একসঙ্গে ঘুমাচ্ছেন। কেউ ঘুমাচ্ছেন পুরনো শক্ত বালিশে, আবার কারো মাথার নিচে বালিশের মতো দেখা গেলেও এসব আসলে প্লাস্টিক নেটের ব্যাগ বা অন্য কোনো কিছু। এভাবেই তাদের পরিশ্রমী শরীর গভীর ঘুমে ডুবে যায় সহজেই। এমন ভ্যাপসা গরমে অস্বাস্থ্যকর পরিবেশে এভাবে যারা শুয়ে আছেন তারা বাধ্য হয়েই এখানে ঘুমান। তারা সবাই এক একজন মিন্তি, যারা বেশিরভাগই দিনে ঘুমান এবং রাতভর সবজি সহ বিভিন্ন মালামাল টানেন। এখানে যে কষ্ট, তাই কেউ আসতে চায় না। মনটা কয় যে আর দরকার নেই, বাড়ি যাই। এক রুমে মনে করেন 20 জন থাকে, 30 জন থাকে। রাজধানীর কারওয়ান বাজারের আড়ত ভবনের 2য় তলা। প্রতিদিন এখানেই মাত্র 20 টাকায় ঘুমের জায়গা ভাড়া, 30 টাকায় টুকরি ভাড়া আর 10 টাকায় টয়লেট গোসল। সব মিলিয়ে দিনে 50 থেকে 60 টাকা খরচ তাদের। নামমাত্র খরচে থাকার সুবিধা পেয়ে বিভিন্ন পেশার কয়েক হাজার মানুষ এখানে থেকেই কাজ করেন। এভাবেই কেউ কেউ 10, 15 বা 20 বছর, আবার কেউ 30 বছরের বেশি সময় ধরে এ শহরে মিন্তি হিসাবে কাজ করেন। টুকি ভাড়া 30 টাকা, ঘুমানির 20 টাকা, 50 টাকা দিতে হয়। গোসল করতে 10 টাকা লাগে, একবার বাথরুমে গেলে 5 টাকা লাগে। 25 বছর এই বাসাটাই থাকি। দেশে গায়ে কাম থাকলে তো সেখানেও গিয়ে কামাই করে খাতে হয়, তাও নেই। কানে থাকলে আর ঋণটা হইতে হয় না, সমান সমান চলে। ঘড়ির কাঁটায় রাত 10টা। ঢাকা শহরের অধিকাংশ মানুষ যখন ঘুমের প্রস্তুতি নেয়, ঠিক তখনই দেশের বিভিন্ন জায়গা থেকে ট্রাক বোঝাই করে নানা রকম সবজি আসতে থাকে কারওয়ান বাজারে। ঘুম থেকে উঠে টুকরি হাতে বেরিয়ে পড়েন মিন্তিরা। মাথায় 70 থেকে 100 কেজি ওজনের বিশাল টুকরি নিয়ে শুরু হয় তাদের এক হাড়ভাঙ্গা শ্রম। 40 বছর কারণ বাজার রহন আল্লাহর রহমত খোঁজাছে সেবাত খাই। লেবার 150 কেজি, এটা তো সর্বনিম্ন, মানে আমি সবচেয়ে কম নই সম্ভবত। দৈনিক বেতন 1000, নির্ধারিত কোনো বেতন নেই, আমাদের কাজের উপর নির্ভর। যেদিন মোকাম থেকে মাল চাপ দিয়ে বেশি, ওদিন একটু ইনকাম বেশি। যেমন ঝড় বৃষ্টি হলে মোকামের থেকে মাল একটু কম আসে, তো ওদিন আবার কম ইনকাম। এমন অমানবিক পরিশ্রমের পর ক্লান্ত শরীর নিয়ে সবজি বাজারের গিঞ্জি গলিতে একটু জিরিয়ে নেন মিন্তিরা। কিছুক্ষণ থেমেই আবারও টুকরি হাতে দৌড়। কাজ হাতছাড়া হওয়ার ভয় তাদের মনে। এভাবেই গভীর রাত পর্যন্ত চলে মিন্তিদের ব্যস্ততা। কত কষ্টর পরে যাচ্ছি, এটা তো আমার জীবনের পরে আমি ধারণা করি। 50-60 কেজি মাল নিলি 30 টাকা দেয়, 20 টাকা দেয়, কেউ 40 টাকা দেয়। এইরকম 30 টাকা কামাই করতে গেলে আধা ঘন্টা। রাতভর খাটাখাটুনি শেষে ক্লান্ত শরীর নিয়ে তারা আবার চলে যান আড়ত ভবনের 2য় তলায়। ফ্লোরের উপর পাটি বিছিয়ে আর মাথার নিচে শক্ত বালিশ দিয়েই দেন শান্তির ঘুম। এজন্য তাদের দিতে হয় দিনে 20 টাকা। খেতা বিছাইনি, আর বালিশ আছে, বালিশের পরে ঘুমাই পড়ি। এনে হলো দিনের ঘুম আর বাড়িতে হলো রাতের ঘুম, অনেক পার্থক্য। এভাবে রাত জেগে কাজ আর দিনে ঘুমালে কি শরীরের ক্লান্তি দূর হয়? ওই তো নিজের খরচ জায়গা 200-300 টাকা খরচ যায়, 500-700 টাকা আর কি থাকে। মাঝে মাঝে তো খারাপ লাগে যে এত কষ্ট করে থার কতদিন থাকতে হবে আল্লাহ জানে। আর কষ্ট হলো টাকার দিকে চাইলে কষ্টটা দূরত্ব যায় আর কি। মিন্তিদের ভিড়ে আব্দুল জব্বারের গল্পটা একেবারেই অন্যরকম। ইন্টারমিডিয়েট পাশ করা একমাত্র ছেলেকে হারিয়ে 2.5 মাস হলো নিঃস্ব। ছেলের চিকিৎসার 1.5 লাখ টাকার ঋণের বোঝা নিয়ে 50 বছর বয়সেও তিনি লড়ছেন এই মার্কেটে। পোলা চিকিৎসা করাইলাম, মাইকে ঠিক টিয়া দিয়ে নিয়ে, তারপর তো পোলা বাঁচাইতে পারলাম না। 1.5 লাখ টাকা ঋণ হয়ে গেছে, আমার শোয়ের সংসার শেষ হয়ে গেছে। তারপরে এখন আবার ছাল পোকা কামড়া, মশা কামড়া, তারপরে যে খায়া দেয়া, মনে হয় যে পোলা ফান গেলে মানুষ করতেছে এই সিস্টেমে। শক্ত বিছানায় ঘুমিয়ে থাকা এই মানুষগুলোর স্বপ্ন একদিন ঋণ শোধ হবে, শক্ত বিছানা বালিশ ছেড়ে পরিবারের সঙ্গে আরামের ঘুম দেবেন। কিন্তু তারা থামতে পারেন না, তারা থামেন না। শাহাবুদ্দিন, প্রথম আলো, ঢাকা।